বুঝে না নতুন আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আজকের ব্লগটা যেটা নিয়ে তা আপনারা প্রথমে ভিডিও দেখেই হয়তো বুঝতে পেরেছেন। তো আমি সেদিন চলে গিয়েছিলাম আপুর কাছে, আপুর বাসায় গিয়ে অনেক দিন পর আমার সাথে আমার দেখা হয়, আর আমরা এভাবেই দুষ্টামি করে ভিডিও করি। তার পাশাপাশি আপুর সাথে কেন বাদ যাবে, আপুর সাথেও অনেক ভিডিও করি। আর অনেকেই কিন্তু জিজ্ঞেস করে, দেখ তুমি যে আপুর সাথে টিকটক করো, তুমি হাসি কিভাবে কন্ট্রোল করে রাখো। ভাই বিশ্বাস করেন, আমি যে কতবার রিটেক নিই আপুর এই কাণ্ড কাহিনী দেখে, আমি ওখানেই হাসতে হাসতে অবস্থা খারাপ হয়ে যায়। এই যে এখনো দেখতে পাচ্ছেন আপুর এই যে দুষ্টামির এই মোমেন্টগুলা, আসলে কি বলবো, মনটা একদম ভালো হয়ে যায় যখন মন খারাপ থাকে। আমি এই ভিডিওগুলো বারবার দেখি। এনিওয়েজ গাইস, তো আপু আমাদেরকে নিয়ে নালি ডাইনে চলে যায় আর ডিসকাস করতেছিল দেখ কি কি অর্ডার করা যায়। এই যে দুই বান্ধবী মিলে কত গবেষণা করে তারপর অর্ডার দিল। দেন আপু কিছু ভিডিও ক্লিপ নেয়। এই যে বলেন আপনারা ব্লগার বলেন বা ইনফ্লুয়েন্সার বলেন, সবার কাজ অনেক ইজি, জাস্ট ভিডিও মেক করে পোস্ট করে। ভাই বিশ্বাস করেন, যখন এই ভিডিওগুলো করে প্রপার ওয়েতে এগুলো এডিট করে সুন্দরভাবে ভিডিও ক্লিপগুলো নেওয়া এত ইজি কাজ না, যদিও খুব এফোর্ট দিতে হয়। তো যারা করে তারাই বুঝে আসলে। দেন হচ্ছে আপু ফুড ট্রাই করে ওনাদেরকে লাইভ রিভিউ দেয়, আর আমিও ট্রাই করা স্টার্ট করে দিই। তাদের কাবুলি বিরিয়ানিটার জাস্ট আমি ফ্যান হয়ে গিয়েছি। আর এই যে ব্রেন ফ্রাইটা খুবই মজা ছিল, খুবই মজা। আদার্স আইটেমগুলো খুব মজা ছিল। দেন হচ্ছে পাশে এসে দেখলাম পিচ্ছে একটা ক্যানভাসের মধ্যে খুব সুন্দর একটা আর্ট করে আমার বোন। তারপরে ঝুম বৃষ্টি, এভাবে সুন্দর আরেকটা দিন চলে যায়। তো খুব ভালোভাবেই দিনটা গেল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই।